ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা প্রথম শ্রেণীর মডেলারিটি টাস্ক নিয়ে আলোচনা করব। শিক্ষা দপ্তর থেকে তোমাদের প্রথমে 1 দেওয়া হয়েছিল, এবারে 3 নম্বর মডেলারিটি টাস্ক এটা। ঠিক আছে, চলো আমরা সমাধান করি। আর সমাধান করতে যাওয়ার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি এইটার সমাধানটা করে দেখাই, পরপর করে দেখে নাও। 1 দাগের ক বলছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। তা গাছে আমাদের কি কি থাকে? গাছে কি কি থাকে দেখো, পোকা নিশ্চয়ই থাকে না, মাছ থাকে না, কি থাকে? ফল থাকে। তাহলে এখানে প্রথমে লিখলাম ফল। ঠিক আছে, তারপর কি থাকে? মূল থাকে, মূল লিখে দাও। ঠিক আছে, ছাতা থাকে না, শাখা থাকে, শাখা, তা লিখে দাও শাখা। ঠিক আছে, হয়ে গেল। ফল, মূল, শাখা এগুলো থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর বলছে দেখো সাজিয়ে লেখো। সাজিয়ে লেখা বলছে র চয়াকার দ, কি হবে? না, আমি লিখতে পারি চয়াকার দ র, চাদর। ঠিক আছে, তারপর হচ্ছে ল বইকার কয়াকার, কি হবে? না বইকাল, বইকার কয়াকার ল, বইকাল। তারপর কি দেখো খয়াশ্রী ময়ঙ্কার ক, কি হবে? মৌখিক, ময়ঙ্কার মৌখিক, খয়াশ্রীকার ক মৌখিক, বুঝতে পেরেছ? ওকে। তারপর কি বলছে দেখো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা কি দেখতে পাচ্ছ? গাছের পাতা, যেটা বলছে লিপ ইজ, কি হবে? গ্রিন, গ্রিন, জি আর ডবল ই এন, GREEN, গ্রিন, পাতাটি হয় সবুজ। ওকে, তারপর কি আছে না লেবু, একটা দেখতে পাচ্ছ পাতি লেবু আছে। এটা দেখতে কেমন কেমন দেখতে হয় এটা? না লেমন ইজ ইয়েলো, হলদে টাইপের হয়, YELLOW, ইয়েলো। ঠিক আছে, লেমন ইজ ইয়েলো। এরপর কি বলেছে দেখো, বলেছে 2 গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লিখো। দেখো কটা আছে পেন্সিল? 1 2 3, তাহলে এখানে লিখে দাও বাংলায় 3 আর এখানে ইংরেজিতে 3 লিখো। এইভাবে ইংরেজিতে 3 লিখবে। ঠিক আছে, তারপর এখানে কি আছে 1 2 3 4 5, 5টা ঘর আছে, তো এখানে বাংলায় লিখে দাও 5 আর ইংরেজিতে লিখে দাও 5। ঠিক আছে, বুঝতে পেরেছ? ব্যাস, তারপর কি বলেছে দেখো, বলেছে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোনটি সবচেয়ে বড় বাংলা ও ইংরেজিতে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো 4 5 4 8 6 7, সবচেয়ে ছোট সংখ্যা। ছোট সংখ্যা কত? এখানে দেখতে পাচ্ছি 4, এখানে লিখো 4, ইংরেজিতে কি হবে? 4 হবে এটা। আর সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 8, এখানে লিখো 8, ইংরেজিতে লিখো 8। 8 কি ইংরেজি কি লিখো? এইভাবে লেখা হয়, তাই না? তারপরে দেওয়া আছে দেখো ছোট সংখ্যা কত হবে এখানটায়? এখানেও ঠিক একই রকম দেখো 4 আছে, তাহলে এখানে 4 লিখো, আবার এখানে ইংরেজিতে 4 লিখো। আর এখানে বড় ঠিক একই রকম কত আছে? 8 আছে, এখানেও সেই একই রকম 8 লিখো, ইংরেজিতেও 8 লিখো। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো সব থেকে ছোটো সংখ্যা কত দেওয়া আছে? 3, তো এখানে লিখো 3, তো ইংরেজিতে 3 লিখো। ঠিক আছে, আর সবচেয়ে বড় কত আছে? এখানে 7, তো এখানে বাংলায় 7 লিখো, ইংরেজিতে 7 লিখো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যাস, প্রথম এটা অ্যাবিলিটি অফ কমিউনিটি, এই কাজটা, এটার কোশ্চেনটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেন। কী বলে দেখো সমন্বয় স্থাপনায় ক্ষমতা কীভাবে করবো তখন দেখো, বলছে সঠিকভাবে পাশাপাশি বসাও, পাখি ফল খায়, তাই তো? তাহলে এখানে লিখে দেবো 1 নম্বরে কি লিখবে? পাখি ফল খায়। ঠিক আছে, তারপর কি হবে? আমি ফল কি হবে? খাই, তাহলে এখানে লিখো আমি ফল খাই। ঠিক আছে, তারপর তুমি ফল খাও, তুমি ফল খাও। ঠিক আছে, তুমি ফল খাও, হয়েছে? এইভাবে লিখে দেবে। আচ্ছা, এবার দেখো সঠিকভাবে পাশাপাশি বসাতে বলেছে,
বায়াকার দন্তন গয়াকার কি হবে এটা? না, এটা হবে বাগান। বয়াকার বা, গয়াকারে গা, দন্তন বাগান। বাগান কোথায়? এই যে এইটা, এই কিছু দিয়ে দেবে বাগান। ঠিক আছে, তারপর এটা কি হবে? এটা হচ্ছে র গয়কা তালবস্য ক, এটা কি হবে? খরগোশ। খ র খর গয়কার তালবস্য খরগোশ। দেখতে পাচ্ছ? হয়ে গেল, খরগোশ হয়ে গেল। এবার তিহা ছিল হাতি, তো দেওয়াই আছে, কোনো সমস্যা নেই। এরপর কি বলেছে দেখো, ফাঁকা জায়গাতে কথা বসা। এখানে কি লেখা আছে? তিন। তা তিন বানান কি? তয় হস্যইকার দন্তন্য তিন। তারপর কত? পাঁচ। পাঁচ বানান কি হবে? পয় চন্দ্রবিন্দু আকার চো, পাঁচ। আর কি আছে? নয় আছে, তাহলে নয় বানান কি? দন্তন্য অন্তস্থ ও, নয়। হয়েছে? ব্যাস। এবার দুইটা কি বলছে দেখো, বলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাও। প্রথমে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাতে বলছে, তাহলে সাজাও। প্রথমে দেখতে হবে ছোট সংখ্যা কত? তিন। তাহলে এখানে প্রথমে লিখে দেবো তিন। ঠিক আছে, তারপরে কি লিখবো? তারপরে সংখ্যা কত? চার। তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, তারপরে আট। ছোট সংখ্যা থেকে পরে বড় সংখ্যা হয়ে গেল। এখানে কত? এখানে ছোট সংখ্যা কত দেওয়া আছে? না, আছে চার। এখানে লিখব প্রথমে চার, তারপরে চারের পর কত আছে? পাঁচ আছে, পাঁচ, তারপরে ছয় আছে, তারপরে সাত আছে, তারপরে আট আছে, তারপরে নয় আছে। ঠিক আছে, চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেল। তারপরে দেখো কি আছে, এখানে ছোট সংখ্যা আছে তিন আছে, তাহলে এখানে তিন বসিয়ে দাও, তিন, তারপরে চার, তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, তারপরে আট। ঠিক আছে, এগুলো বসানো হয়ে গেল। এবার শেষে কি বলেছে দেখো, বলে হুইচ থিংস গিভেন বিলো আর নট ফাউন্ড অ্যাট হোম। মানে কি না, নিচের কোন জিনিসগুলি বাড়িতে পাওয়া যায় না। এগুলো বাড়িতে কি কি পাওয়া যায় না? বাড়িতে কি ব্ল্যাকবোর্ড পাওয়া যায়? ব্ল্যাকবোর্ড পাওয়া যায় না, তাহলে এখানে লিখে দাও প্রথমে ব্ল্যাকবোর্ড, BLACK, ব্ল্যাকবোর্ড BOARD। এটা ব্ল্যাকবোর্ডটা বাড়িতে পাওয়া যায় না। আর কি পাওয়া যায় না? চক কি পাওয়া যায়? পাওয়া যায় না, তাহলে লিখো CHALK, চক। ফ্যান তোমার বাড়িতেই আছে। উইন্ডো মানে জানালা আছে, তোমার বাড়িতেই আছে। টেবিল চেয়ার, টেবিল চেয়ার অনেক বাড়িতে আছে, অনেক বাড়িতে নেই, কিন্তু স্কুলে এগুলো পাওয়া যায়। এটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো। স্কুলে এগুলো বাড়িতে অনেক বাড়িতে আছে, অনেক বাড়িতে নেই, তাই না? সব বাড়িতে আছে, সব বাড়িতে নেই, এরকম ব্যাপারটা নয়। সব বাড়িতে কিন্তু টেবিল চেয়ার নেই, তাহলে স্কুলে কিন্তু আছে টেবিল চেয়ার, CHAIR, চেয়ার। ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার, এগুলো কি? এগুলো বাড়িতে সচরাচর থাকে না। বুঝতে পেরেছো? ওকে, এরপরে চলে যাই আমরা তারপরের কোশ্চেনে। দেখো তারপরে আছে সমস্যা সমাধানের সক্ষমতা। ঠিক আছে, সমস্যা সমাধানের সক্ষমতা। প্রথমে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এটা কি দেখতে পাচ্ছ? ছবির কি দেখতে পাচ্ছ? ব্যাট। তাই কি হবে? ব্যাট বানান কি? BAT, ব্যাট। ব্যাট মানে কি? খেলার ব্যাট। ব্যাট মানে আরো সময় কি হয়? বাদুড়ও হয়, তাই না? আচ্ছা, এটা কি? ব্যাগ। ব্যাগ ইংরেজি কি? BAG, ব্যাগ। ব্যাগ মানে কি হয়? থলে। ব্যাগ মানে হয় থলে। এটা কি দেখতে পাচ্ছ? বিড়াল। ইংরেজি কি? ক্যাট, C দেওয়া আছে, AT, ক্যাট। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে দেখো, শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। আচ্ছা, এখানে হচ্ছে ময়াকার টস মাটি, এখানে আছে ছ বয়স ছবি। তাহলে দুটোকে এখান থেকে নিচ্ছি দেখো, ময়াকারে মা, এখানে ছ, তাহলে ময়াকার ছ, এখানে কি লিখতে পারি? ময়াকার, এখানে ছ, মাছ। এখানে একই রকম দেখো, চয়স্বীকার নেবো এখান থেকে, এখানে লো নেবো, তাহলে কি হয়? চিল। চয়স্বীকার লো, চিল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার বলছে দেখো, গুণে দেখো ও লেখো বাংলায় ও ইংরেজিতে। তা গুণে ফেলো, 1 2 3 4 5 6, তাহলে এখানে লিখে দাও 6। আর এখানে কত হচ্ছে? 1 2, এখানে লিখে দাও 2। তা 6 আর 2 কত হলো? 6 আর 2 যোগ করলে কত হয়? 8। এখানে দেখানো 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হয়ে গেল 8। এবার এটা ইংরেজিতে লিখতে বলেছে, তাহলে ইংরেজিতে লিখো। ইংরেজিতে 6কে কীভাবে লিখে? এইভাবে 6, তারপরে এটাকে 2 লেখা হয়, 6 আর 2 যোগ করলে কত? 8। 8কে কীভাবে লেখা হয়? 4-এর মতন 8। ঠিক আছে, একই রকম এটা করো, 1 2 3 4 5 6, এখানেও সেই 6, এখানে 1 2 3, এখানে যুক্ত 3, এখানে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9, এখানে লিখো 9। তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 9। এবার ইংরেজিতে লিখলে কী হবে? 6। 3কে কীভাবে লিখছিলাম? 3। 6 আর 3 9কে কীভাবে লিখবো? এইভাবে উল্টে দাও, 9। বুঝতে পেরেছ? ব্যাস।
এবার কি বলছে দেখো, জয়েন ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স, মানে শব্দ জুড়ে বাক্য গঠন করো। একটি করে দেখা দেওয়া আছে। দিস ইজ এ গার্ল দেওয়া আছে, এখানে আছে স্টার আছে, তাহলে আমরা লিখতে পারি কি দিস ইজ এ স্টার, এখানে লিখে দিতে পারো দিস, THIS, দিস ইজ এ স্টার, STAR, দিস ইজ এ স্টার। ঠিক আছে, ওকে। তারপরে কি দেওয়া আছে দেখো, বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ডস, ওয়ার্ড বের করতে বলেছে, অ্যান্ড সার্কেল দেন, সার্কেল করতে, কোনো শব্দগুলো খুঁজে দেখো এবং গোল চিহ্ন দাও। প্রথমটা করে দেওয়া হবে, দেখো প্রথমটা দেওয়া আছে। এবার দেখো APPLE, এই যে এইখানে আমি আপেল, এই পর্যন্ত একটা ঘর হবে, APPLE, অ্যাপেল মানে নিশ্চয়ই জানো, আপেল। আচ্ছা, তারপরে খুঁজে ফেলো। তারপর দেখো এই যে BALL, বল, BALL, বল, এইখানে ঘর করে দাও, বল, বল মানে খেলার বল, বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে পেয়েছি দেখো পেন, PEN, পেন মানে কি কলম, PEN, পেন মানে কলম। তারপর কি হয় টেবল, TABLE, দেখো TABLE, টেবল। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আমরা ঘর করে নিলাম। কি বললাম বুঝতে পেরেছো তো? এইভাবে সুন্দর করে আমরা ঘর করে নিলাম। ওকে, ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরের কোশ্চেনটায়। আর একটা যেটা আছে সেটা দেখো, সেটা তোমাদের কাজ, আমাদের কাজ নয়, এটা তোমরা পারবে, জাস্ট একটু বলে দিচ্ছি। অ্যাবিলিটি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইন্টিগ্রেশন। প্রথমে কী বলেছে দেখো, নিচের আকৃতিগুলো রং করো ও পাশের নামগুলো সাথে দাগ দিয়ে মেলাও, মানে এগুলাকে রং করতে হবে, তোমার মতো করে রং করবে বা মেলাতে বলেছে। দেখো ক্লাসের দেওয়াল, ক্লাসের দেওয়াল কেমন হয় দেখো, এইটার ক্লাসের দেওয়ালটা এই ধরনের দেওয়াল হয়, তাহলে এটার সঙ্গে ক্লাসের দেওয়ালের সঙ্গে এটা তীর চিহ্ন দিয়ে দাও। পাহাড়, পাহাড় দেখতে কেমন, ত্রিভুজের মতো, তাহলে এটা হচ্ছে পাহাড়। ঠিক আছে, এটা হচ্ছে পাহাড়। আরটা হচ্ছে গাড়ির চাকা, কেমন হয়, এই বৃত্তের মতো হয়, দিয়ে এবার এটা তোমরা কী করবে, রং করে দেবে। বুঝতে পেরেছো, কী করবে, রং করে দেবে। ওকে, ব্যাস হয়ে গেল। এবার বলেছে একটি বড় করে পি লেখো, তারপর পিকে দিয়ে একটা হাত পাখার ছবি আঁকো এবং রং করো। এটা তোমরা আঁকবে, তো প্রথমে এইভাবে একটা আঁকলাম, দিয়ে এইভাবে একটা আঁকলাম, দেখো এটা পি হয়ে গেল, বড় করে আমি পি আঁকলাম। এবার এই পি, তারপর পিকে দিয়ে একটা হাত পাখা, তাহলে এটা দেখো একটা হাত পাখার ছবি হয়ে গেল। এটাকে একটু বাড়িয়ে দিয়ে দাও, তুমি এরকম করে বাড়িয়ে দাও, এইভাবে যদি বাড়িয়ে দাও, দেখো এটা একটা হাত পাখার ছবি হয়ে গেল। এই দেখো এটা একটা হাত পাখার ছবি হয়ে গেল। ঠিক আছে, এটা একটা হাত পাখার ছবি হয়ে গেল। বুঝতে পেরেছো, এবার তুমি তোমার মতো করে একটা হাত পাখার ছবি আঁকতে পেরে গেলে। ওকে, ব্যাস এবার এটা তোমরা নিজেরা করবে। কি বলেছে দেখো, একটু বেগুনের ছবি আঁকো, তারপর ইংরেজিতে ওই সবজিটির নাম লিখো। ঠিক আছে, তাহলে তোমরা একটা প্রথমে কি করবে, একটা বেগুনের ছবি আঁকবে, তোমরা একটা বেগুনের ছবি আঁকবে। ঠিক আছে, বেগুনের ছবিটি এঁকে কি করবে, বেগুনের ছবিটি এঁকে একটা অবশ্যই কি করবে, একটা তাই ইংরেজি ভালো করে ছবিটা আঁকে রং করলে, তারপর কি করবে, তারপর ইংরেজিতে ওই সবজি, ইংরেজিতে বেগুনের ছবি নামটা কি বলা হয়, এগ প্ল্যান্ট, PLANT, এগ প্ল্যান্ট। ঠিক আছে, এগ প্ল্যান্ট, ছবিটা প্রথমে আগে ছবিটা আঁকবে, ছবিটা এঁকে তারপর এটা নামটা লিখে দেবে ইংরেজিতে। হয়েছে, এরপর কি শেষ কি বলেছে দেখো, 5 সংখ্যাটি দিয়ে একটি আম আঁকো এবং রং করো। দেখো পাঁচটাকে তুমি যদি একটু বড় করে আঁকো, লিখো, এইভাবে লিখতে পারো, এইভাবে দিয়ে একটা জাস্ট পেন করবে, দিয়ে এবার রং করো, এবার তুমি রং করে দিলে। ঠিক আছে, এবার দিয়ে এবার একটা সুন্দর করে একটা রং করে দিলে। ঠিক আছে, আম হয়ে গেল। এবার 5 সংখ্যা দিয়ে আম হয়ে গেল, উপরে একটা ডাঁটি দিয়ে দেবে, দিলে একটা আম তৈরি হয়ে গেল। ঠিক বুঝতে পেরেছো? তাহলে সকলকে নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। কোনো সমস্যা যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে।